আমি এক সময় এমনিতে ফেসবুকের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহার কাছে আবেদন করছিলাম যে ত্রিপুরা তো প্রায় 28,000 কোটি টাকার বাজেট, তার থেকে অ্যাটলিস্ট 1 কোটি টাকা তো আপনার ফিল্মের জন্য আলাদা বরাদ্দ করতেই পারে, ফিল্মের ডেভেলপমেন্টের জন্য। এখানে রিজিওনাল যারা ছবি করে, হ্যাঁ, এটা যদি বছরভর যদি একটা এরকম প্ল্যানিং থাকে তাহলে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি কিছুটা বুস্ট আপ হতে পারে। আশাবাদী আমি করবে, কিন্তু এখনো যদি পলিসি যদি না হয় তাহলে আপনি হবে কিভাবে? ফিল্ম ইনস্টিটিউট হয়েছে, নো ডাউট, খুবই ভালো কথা। তো এই বিষয়ে আপনি কি মত পোষণ করেন? আমি মত পোষণ করি, এখানকার কেউ যারা গভর্নমেন্টে আছে যারা, এরা প্রথমত সিনেমা বিষয়টা বোঝে না, 1 নম্বর। 2 নম্বর, বোঝার চেষ্টাও করে না। আমরা অযাচিতভাবে বহুবার এইসব প্রপোজাল দিয়েছি সবাইকে, আজকে না, অনেক বছর আগের থেকে এসব দিয়ে। এখন তো দিই না, এখন দেওয়া বন্ধ হয়ে গেছে। আগের যিনি ছিলেন ওনাকে বহু প্রপোজাল দেওয়া হয়ে গেছে, বহু কথাবার্তা বলা হয়ে গেছে। এরা এগুলি শোনারই চেষ্টা করে না, বোঝারই চেষ্টা করে না, ফলে এখানে এখন অবধি কোনো আমি পজিটিভিটি দেখি না। তুমি যে কথাটা বললে 1 কোটি টাকা রাখুক বাজেটে, ওর 1 কোটি টাকা রাখার দরকারই নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক উইং আছে যেখান থেকে ঠিক জায়গা মতো পার্সু করলে সিনেমা করার জন্যই ফান্ড আসতে পারে, যদি স্টেট গভর্নমেন্ট পার্সু করে। স্টেট গভর্নমেন্ট সেগুলি জানেই না। অন্যান্য স্টেটে যারা জানে তারা সেগুলি আনে, তারা করে। এখানে স্টেট গভর্নমেন্ট জানে না। আমি যদি জানানোর চেষ্টাও করি তারা শুনে না, কেমন? কারণ তাদের কাছে সিনেমাটা প্রায়োরিটিতে নেই। সিনেমাটা মোটেও প্রায়োরিটিতে বলতে পারে না। যেহেতু সিনেমা প্রায়োরিটিতে নাই, সেই জন্য এটা নিয়ে কোনো ভাবনা চিন্তাও নাই, না কোনো ব্যুরোক্রেট লেভেলে আছে, না কোনো পলিটিক্যাল লেভেলে আছে। তবু এখানে কিন্তু ইউটিউব বেসে অনেকগুলো শর্ট ফিল্ম দেখি ককবরক ভাষায় হচ্ছে, বাংলাতেও কিছু কিছু হচ্ছে, কিছু বেশ প্রমিসিং। কিন্তু সরকারি স্তরে যদি একটা ফিল্ম পলিসি থাকতো, যেটা মণিপুরে আছে, আসামেও আছে, অন্যান্য সিকিম আছে, হ্যাঁ, বিভিন্ন স্টেটে, অ্যাটলিস্ট ত্রিপুরা যদি করা হয় এটা বুস্ট আপ হবে। এটা আমার করলে তো ভালোই, করেন না কেন? এখন কথা হলো কি কি মূল পয়েন্ট হতে পারে, আপনি যদি সংক্ষেপে কিছু বলে দেন। এগুলো পলিসি হতে পারে, এটা সরকারের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে একটা আবেদনও রইল। প্রথমত দেখো, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে, ধরো তুমি যদি টাকা নাও দাও, আমি প্রথম এইভাবে বলে দাও, টাকা দেওয়া থেকে শুরু করি। আই স্টার্ট উইথ দ্যাট। তুমি যখন একটা ইনস্টিটিউট খুলেছো, সেখান থেকে ছেলেগুলি বেরোবে, তো আজকে না হোক 5 বছর পরে হলো বেরোবে, তো ওই ছেলেগুলি যখন ছবি করতে যাবে, তুমি তাদেরকে কিছু টাকা ফিনান্স করো। সেটাই তোমার কথাই আসছে, 1 কোটি টাকা, বা আমি বলছি 50 লাখ। তুমি 50 লাখ টাকা রাখো, 10টা ছেলেকে 5 লাখ করে দাও। যে তুমি ছোট ছবি করো, ফিচার ছবি করার দরকার নেই, ছোট ছবি করো, যা শিখে এসছো, আমি দেখি তুমি ছবি করেছো, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। তুমি কমিটি করো, গভর্নমেন্ট তোমার কমিটি জাজ করো কোন স্ক্রিপ্ট, তাদের কোন কোন লোককে তুমি দেবে। আফটার গোয়িং থ্রু দি স্ক্রিপ্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, তুমি ওদেরকে কাজটা দাও। কাজটা দেওয়ার পর সেই ছবিগুলি তুমি দেখো। তুমি যদি মনে করো যে ছবিটা ভালো হয়েছে, ছবি করাটা, তুমি এটাকে প্রমোট করো। তুমি এটা তোমার, ইট ইজ ইয়োর অ্যাসেট নাও। তোমার অ্যাসেটটাকে তুমি প্রমোট করো, বাইরে পাঠাও, ফেস্টিভ্যালে পাঠাও, সেখানে দেখাও। এবং ওই যে কথাটা আগে বললাম, তোমার হলগুলির মধ্যে এটা ক্রিয়েট করো তুমি, তো গভর্নমেন্ট, যাতে এই ছবিটা সবাই দেখে। এটা আমি বললাম 1 নম্বর। তার মধ্যে আমি আবার ভাগও করেছি যে সব কটা ছবি, ঠিক আছে, সব টাকা তুমি দিও না, 2-3টে ছবি রাখো তোমার প্রমোশনের জন্য। তুমি গভর্নমেন্ট, যেহেতু তুমি টাকা দিচ্ছ, তোমার যে ওয়েলফেয়ার স্কিম আছে, সে ওয়েলফেয়ার স্কিমের যে সমস্ত অ্যাচিভমেন্ট তোমার আছে, এটাকে হাইলাইট করার জন্য 3টা ছবি রাখো। বাকি 7টা ছবি মানুষকে, ছেলেগুলিকে করতে বলো, টু এক্সপ্রেস দেয়ার ক্রিয়েটিভ এক্সিলেন্স। ঠিক আছে? তো তোমার পারপাসে 3টাতে সার্ভ হয়ে গেল, বাকি 7টা তো ক্রিয়েটিভ এক্সিলেন্সের কাজটা হয়ে গেল। তাহলে ছবি করার একটা প্রসেস ডেভেলপ হবে। নাম্বার 1, যারা তোমার টাকা নেবে না, তোমার টাকার বাইরেও লোকে ছবি করতে পারে। তো একটা লোক যখন ছবি করতে আসবে, সে যাতে শুটিং করতে পারে, তাকে কিছু সাহায্য করো। কিভাবে সাহায্য করবে? আমি অন লোকেশন আমি শুটিং করবো। ত্রিপুরার সব জায়গায় হোটেল নাই থাকার মতো, কিন্তু হয়তো তোমার সার্কিট হাউস আছে, গভর্নমেন্টের ইন্সপেকশন বাংলো আছে, ওইগুলিকে তুমি একটু কম রেটে ওই লোকগুলিকে অ্যালাউ করো থাকতে, শুটিংয়ের জন্য, থাকার জন্য। কেমন? বিভিন্ন স্টেটে আছে, বিভিন্ন স্টেটে আছে, এটা তুমি অ্যালাউ করো। বা যে সমস্ত জায়গায় প্রবেশের জন্য তোমার মূল্য আছে, আমি জানি না কোনো কোনো জায়গায় থাকে, ধরো নীরমহল আমি শুট করবো,
আমি জানি না ইন্ডিয়ান মহলে ঢুকতে হয়তো পয়সা লাগে, যদি লাগে তাহলে সেই টাকাটাকেও তুমি ওদের জন্য একটা কনসেশন রেট দাও, কারণ তোমার জায়গাটা কিন্তু হাইলাইটেড হবে যদি ছবিটা ওইটা ইউজ করে। সো তোমার পারপাস একটা সার্ভ হচ্ছে একদিকে। সো তুমি এটাকে একটু রিবেট সাবসিডাইজ রেটে ওদেরকে ভাড়া দাও, যাতে ওখানে ওরা শুটিংটা করতে পারে। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে এই যে ছবি দেখাবার জন্য এই অ্যাভিনিউজগুলি খুলে দাও। হ্যাঁ, আর সবার শেষে বক্তব্য হচ্ছে ইফ পসিবল রেভিনিউ কিছু শেয়ার করো। এই তিনটে হতে পারে। এবং স্পেসিফিক আমাদের রাজ্যে একটা স্পেসিফিক ফিল্ম পলিসি নেওয়া খুব জরুরি, এটা খুব জরুরি। এবং ত্রিপুরা সরকার একটা জিনিস পজিটিভ কি, ফিল্ম স্কুল খুলেছে, এটা একটা পজিটিভ সাইড, এটা ভালো কথা। হ্যাঁ, এবং আমি আশাবাদী যে রাজ্য সরকার আমাদের আবেদনটা গ্রহণ করবে। এটা করলে তো খুব ভালো কথা, খুবই ভালো কথা।